হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আর রেডি হয়ে সাজুগুজু করে একটা সুন্দর শাড়ি পরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। শাড়িটা খুব কমই পরি, বাট আজকে পরেছি, একটু সাজুগুজু করেছি। আর এই যে আমার কন্যা এখন ঘুমো দিচ্ছে, সেইভাবেই ঘুমায় মালিশের মাঝখানে আধা উঁচু হয়ে। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা, আর আজকের ডেটটা হচ্ছে 22 নভেম্বর। আর এখন আমরা বেরোবো, আমরা এখন যাব হচ্ছে আমার বাড়ি, মানে কোন্নগর। আর রেডি হয়ে এখন টিপাই গাড়ি বার করছে এবং সমস্ত লাগেজ তুলছে। তখন আমি জিমুর সাথে একটুখানি খেলা করছি। তো আমরা এখন বেরিয়ে গেলাম, আর ইনি এখন আমাদের টাটা করছে ওখান থেকে। বাবার সাথে রয়েছে, মা পেছনে রয়েছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু বলতে পারো আমার কাছে একটু স্পেশাল, কারণ আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। আর বার্থডে নিয়ে আমি আগাগোড়াই বরাবর ছোট থেকেই খুব এক্সাইটেড থাকি। এখন আমরা পায়রাডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে আছি হাই রোডে উঠে, আর এখন একটু খাচ্ছি চা, সন্ধ্যের চা। বাড়ি থেকে চা খেয়ে বেরোয়নি, তো এখন সেই জন্য একটু চা খেয়ে আমরা রওনা দিচ্ছি। ঘড়িতে এখন রাত্রি 10টা, আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি সবাই মিলে এখন বসে একটু গল্প চলছে। আসার পথে আমরা একটু ঝিলিকদের বাড়ি ঢুকেছিলাম, তো তারপরেই পৌঁছে গেছি। ঘড়িতে এখন 12:30, এরা আমাকে ঘরে পাঠিয়ে দিচ্ছে। বলছে যাও 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 যাও, ড্রেস চেঞ্জ করে নাও, ড্রেস চেঞ্জ করে নাও। এই সে আমাকে আর ঝিলিককে ঘরে পাঠিয়ে দিয়েছে। ভাবছে আমি বলদ, বুঝবো না, কিন্তু ওরা যে প্রিপারেশন করছে, ব্লগ করছি, ওরা যে বাইরে প্রিপারেশন করছে সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, ওরা যখন আমাকে ঘরে পাঠিয়ে দিল, আমি একটু রেডি হইনি, মানে আরেকটু রেডি হইনি। আমি শাড়ি চেঞ্জ করিনি এই জন্য এখনো পর্যন্ত। কি টাইম দেখছো? আমাদের বলা হয়ে গেছে। বিপর আগে বলছি হ্যাপি বার্থডে টু ইউ, খাওয়া শুরু করবি। হ্যাপি বার্থডে টু ইউ, 1 2 3 4, হ্যাপি বার্থডে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 1 1 2 1 2 1 2 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 happy birthday to you, happy birthday to you, happy birthday to Papa Bubbly, Happy birthday to you. ও নাচছে। thank you. এটা বন্ধুদের তরফ থেকে। এটা কি মোটু? Birthday To you. Happy birthday to you. Happy birthday, Babu. কেক কাটিং তো হলো, কেক কাটিং করলাম। আর নিলয় আর তাপস এসছে রাত্রি 12টার সময় আমার কুইজ জানানোর জন্য। আমি প্রথম থেকে কিছু একটা গেস করেছিলাম যে হয়তো ওরা আসবে, তো ওরা এসছে। আর এইটা ফার্স্ট টাইম আমি আমার কোনো বন্ধুদের সাথে রাত্রি 12টার সময়, মানে আমার কোনো বন্ধুরা এসে আমাকে এভাবে সেলিব্রেট করলাম। কারণ প্রতি বছর অন্তরা, বিয়ের আগে প্রতি বছর অন্তরা আসতো। ও ভোরবেলা আসতো এবং ভোরবেলা এসে আমাকে ঘুম থেকে তুলতো এবং তখন কেক কাটিং করতাম। এই বছর ফার্স্ট টাইম রাত্রি 12টার সময় আমার কোনো বন্ধুরা এসে করলো এটা। প্রতি বছর অন্তরা আসে, বাট এই বছর অন্তরা থাকতে পারলো না, কারণ ও গেছে ঘুরতে দীঘা ওর ফ্যামিলির সাথে। তো যার কারণে ও এই বছর থাকতে পারেনি, আমার বার্থডেতে একসাথে আমরা থাকতে পারিনি। ওকে মিস করেছিলাম, এটা সত্যি কথাই, কিন্তু কিছু করার নেই। দাও 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 দাও। থেকে বলছে নিজেও পরিষ্কার। আচ্ছা ওইদিকে রাখ, নেবেন টাকাটা।
নিয়েছে যখন বুঝেছি আমি। না এটা তোমার নয়। বরাবরই গিফট পেতে কিন্তু আমি খুব পছন্দ করি, যেটা যদিও সবাই পছন্দ করে, বাট আমার ক্ষেত্রে এক্সাইটমেন্টটা একটু আলাদা লেভেলের চলে যায়। তাই আমি ওই সবাই যাবে তারপর গিফট খুলবো শান্তশিষ্টভাবে ওই রকম অত এক্সাইটমেন্ট আমি চেপে রাখতে পারি না। আর তাই ওদের সামনেই আমি গিফট খোলা শুরু করে দিয়েছি। ফোনের বক্স দেখতে ফোনের বক্স ভেবেছিলাম। প্যাকেটটা রাখ, দেখো চুরি করে না প্যাকেটটাকে। ওটাও দাও, আমি ধরছি। আচ্ছা স্যাম্পল আছে, স্যাম্পল আছে। স্যাম্পেলটা তো আমাকে দাও। স্যাম্পলটা পেপার স্যাম্পেলটা আমার। পছন্দ। বাড়িতে শ্বশুর দিয়েছে 1000 টাকা, শাশুড়ি দিয়েছে 500 টাকা। শাশুড়ি এইটা তাহলে দিয়েছে, এখানে কত হলো? শোনো, শাশুড়ি এটা দিয়েছে। আর হচ্ছে ক্যাটপিস দাদু একটা শাড়ি দিয়েছে, মিমি একটা চুড়িদারের পিস দিয়েছে। বা তুমি দাও। হ্যাঁ, এটা ঠিক কথা। দিচ্ছি, দাওনি। দিচ্ছি। না আমি যাব না, আমি যাব না, আরে আমি দিচ্ছি যাব তো। না, আমি যাব না। পয়সা পয়সা দাও। আমি কিন্তু এটা ব্লগে দিয়ে দেবো। ছেড়ে দিচ্ছ নাকি? ব্লগে দিয়ে দেবে তো কি হয়েছে? আরে এতে উল্টে তুমি আমি দিচ্ছি না, এটা দিয়ে তোমার সাবস্ক্রিপশন বাড়বে। দাও দাও দাও। কন্টেন্ট, এটাই কন্টেন্ট। তুমি আর পরে দেবে না সবার সামনে, এটা প্রমাণ। গাড়ির ছবি। তোমার বার্থডের জন্য এই যে কিনে নিয়ে এসেছি। গিফট, পয়সা করি না gift। এই তুমি এটা দাও, সবচেয়ে বড় ব্যক্তি তো বসে আছে তোমার, আমার কি লাগবে? ওইটা লাগায় না বুকে, ওইটা আমাকে লাগা। বলছি সবচেয়ে বড় ব্যক্তি তো বসে আছে তোমার সামনে, এটাই তো আমার তোমার। হ্যাঁ, আর কি লাগবে? কি লাগবে? গিফট। না, আমার 27 বছরের জন্মদিন, 2700 টাকা। ব্লগ দাও। 2700 টাকা। দাও, থাকলো। তুমি এইরকম 2700 টাকা। তারপর 2800 টাকা। এই করতে করতে মোটামুটি তোমার হচ্ছে 50 বছরে 5000 টাকা। 50 বছরে এটা যাবে। 27 টাকা তো হতে পারে। 50 বছরে 50,000 টাকা বলবো। কোথাও 50,000 টাকা, তা 27,000 টাকা বলতাম। 2700, তাহলে 5,000 টাকাই বলবো। এখন ওরা বাড়ি যাচ্ছে, রাত্রি ঘড়িতে এখন রাত্রি 1টা, আর ওরা এখন বাড়ি যাচ্ছে। বললাম রাত্রিরে থেকে যা, আড্ডা দেবো, ভোরবেলা একটু গঙ্গায় যাবো, বাট ওরা কেউ রাজি হলো না। তো যাই হোক, বাড়ি যাক। তো কালকে সারাদিন তো আছে, কালকে সারাদিনে খুব মজা করব বলে ঠিক করে রেখেছি। এবার জানি না কতদূর কি হবে। এখন সকাল হয়ে গেছে, আজকে হচ্ছে 23rd নভেম্বর আর আমার জন্মদিন। আর রাত্রিবেলা ঘুমাতে বেশ অনেকটাই দেরি হয়েছিল, আর সকালেও তাই উঠেছি একটু দেরি করে। মা এখানে বানাচ্ছে ব্রেকফাস্ট প্লাস রান্নাবান্না, তোড়জোড় শুরু হয়ে গেছে। মেনুতে আজকে শুনলাম বেশ অনেক কিছুই আছে। বাবা সকাল সকাল বাজারে গেছিলো, বাজার করে নিয়ে এসছে। আর এখানে খুলে খুলে আমি দেখছিলাম কি কি আছে। তো ওটা দেখতে পেলাম মাছ আছে, মাছ মাখিয়ে রেখেছে। এখানে মাছের মাথা এবং নিচে রয়েছে হচ্ছে মাটন। মা মাটন ম্যারিনেট করে রেখেছে। এখন সব কিছুই মাই রান্না করবে। আজকে আমি ছুটি, আজকে আমি বলেছি, মানে আজকে ঠিক না, আমি প্রতি বছরই বার্থডেতে আমি কিছুই করি না, আমি পায়ের উপর পা তুলে বসে থাকি। আর এইটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ফুলকো ফুলকো লুচি, সাথে আলুর তরকারি এবং গোলাপ জামুন। তো মা এখানে 2টো গোলাপ জামুন দিয়েছিল, বাট 2টো খাওয়া তো পসিবল না সকালবেলা, তো একটাই খাবো আর বাকিটা তুলে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন একটু বাইরে এলাম পেছনের দিকে। তো দেখছি গাছে কত বড় বড় লেবু হয়েছে। গাছটার কিন্তু বেশি বয়স না, বছরখানেক হবে বড় জোর, কিন্তু কত বড় বড় লেবু হয়েছে দেখো, গন্ধরাজ লেবু, খেতে কিন্তু বেশ সুন্দর।
ভাই নতুন গিটার শিখছে, তাই এটা শিখেছে, তাই আমাকে শোনাচ্ছিল সেটা। আর এখন আমরা একটু এসেছি তাপসের বাড়িতে, আমি ভাই আর টিপাই তিনজনে এসেছি। তাপসের ঘরে কি কি নতুন কাজ হবে তো সেটা সম্বন্ধেই তাপস আমাদেরকে দেখানোর জন্য একটু ডেকেছিল, তাই আমরা গেছিলাম তাপসের বাড়িতে। ফেরার পথে আমরা আরেকটা কেক কিনে নিয়ে বাড়ি যাচ্ছি এবং সন্ধ্যাবেলা এটা কাটিং করব। সন্ধ্যাবেলা ঝিলিকরা আসবে, বিকিরা আসবে। ঝিলিক সকালবেলায় বাড়ি চলে গেছে, তো সন্ধ্যাবেলা আবার আসবে। বাড়ি এসে স্নান করে নিয়েছি, স্নান করে এবার আমরা এখন খেতে বসবো। তাপস নিলয় ওরা দুজনেই চলে এসেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তাপসরাও এসে গেছে। আর দুপুরে এখানে মা সবকিছু বাটিতে বাটিতে রেডি করেছে। এটা প্রতিদিনের কাজ থাকে আমার, বাট আজকে আমি কিছুই করব না, মাকে বলে দিয়েছি। মাই সবকিছু একা হাতেই করেছে। এটা হচ্ছে আমার খাবার, মানে আমার জন্য টোটালি রেডি করেছে। আর পাশে ওদের খাবারও রয়েছে। আর আমি আজকে যেহেতু স্পেশাল, আমি বার্থডে গার্ল, তাই আমার জন্য আজকে কাঁসার থালা, আর বাদ বাকি সবার জন্য নর্মাল ডিশ। তো খাবারে আজকে মেনুতে ছিল হচ্ছে ভাত, 5 রকম ভাজা, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল এবং মাটন, আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, ব্যাস আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসটা রাখতে ভুলে গেছি। তো এইটাই ছিল আজকের আমাদের মেনু। পিসি আমাকে ধান দুধবা দিয়ে আশীর্বাদ করছে, মা দেয়নি, কারণ আমাদের ওই বাড়িতে বার্থডের কোনো রিচুয়ালস নেই, তাই মা আমাদের কোনো দিনই ধান দুধবা এভাবে প্রদীপ দিয়ে কোনো দিনই বার্থডে এইভাবে করেনি। বিয়ের আগে তো কোনো দিনই হয়নি, বাট বিয়ের পরে এখন আমার করছে, মানে এখন ধান দুর্বা দিচ্ছে, বাট আগে কোনো দিনই এভাবে ধান দুর্বা দিয়ে এভাবে পায়েস করে এভাবে থালা সাজিয়ে কোনো দিনই আমাদের খেতে দেওয়া হয়নি, যেহেতু রিচুয়ালস নেই তাই। তো খেতে বসার আগে তাই সবাইকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে এবার হচ্ছে গিয়ে খেতে বসবো। আর খেতে বসলাম একসাথে, আমি, টিপাই, ভাই, নিলয়, তাপস আর বাবা 4-6 জনে বসেছি। এখন সন্ধে হয়ে গেছে আর মনিরা সবাই চলে এসছে। আর আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এসে দেখছি, ঘুম থেকে উঠে দেখছি মনিরা সবাই এসে পড়েছে। আর নিলয় বাড়ি গিয়ে আবার এসছে, কাকিমাও এসছে, কারণ নিলয়ের বোনের সামনে বিয়ে, তো সে কারণে কাকিমা এসেছিল ইনভাইট করতে। এটা হচ্ছে আমার বার্থডে 3 নম্বর কেক, যেটা এখন আমি কাটিং করব, বাট আর কোনো ভিডিও তোলা হয়নি, ভিডিও করতে ভুলে গেছি আমি। কেক কাটিং পর্ব সেরে আমরা আবার একটু বেরিয়েছিলাম সবাই মিলে মিন্স আমি, টিপাই, বিকি, ঝিলিক এবং তাপস 5 জনে বেরিয়েছিলাম। বেরিয়ে সবার জন্য একটু এক চিকেন চাউমিন এনেছিলাম সন্ধ্যের টিফিন হিসেবে, বাট সন্ধ্যেবেলা আর কেউই খেতে পারেনি কিছু, ওই কারণে আমাদের এটা রাতের ডিনার পর্ব চলছে। রাতে সবাই যে যার মতো খেয়ে যে যার মতো বাড়ি চলে যাব। আর আমরাও আজকেই বেরিয়ে যাব, কারণ কালকে সকালে টিপাইয়ের একটু কাজের প্রেশার রয়েছে, যার কারণে আজকে রাতেই আমাদের চলে যেতে হবে। ব্যাস খাওয়া দাওয়া ডান, মনিরা এখন বেরিয়ে যাচ্ছে। আর ঘড়িতে এখন প্রায় রাত্রি 9:30। তাপসও বললো আর আসবে না, চলে যাবে। আর আমরাও এখনই বেরিয়ে যাব। মনিরা তো চলে যাচ্ছে, আর ঝিলিকদের বললাম আমরা ওদের রাস্তার মোড়ে ড্রপ করে দেবো। আর এই যে এখন প্রায় রাত্রি 10টা, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাড়িতে বসে পড়েছি, পেছনে মনি, ঝিলিক, ট্রিপার ড্রাইভার সিটে এবং আমি পাশে। আর ভাই তখন সবে ভোরে পাত্র বাড়ি ফিরলো, আর মা টাটা করছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, হয়তো রাত্রি 12:30 পৌনে 1টার মধ্যে বাড়ি পৌঁছে যাব, ওরকমই একটা গেস করেছিলাম। তো চলো টাটা। এবছরের মতো জন্মদিনের দিন কাটালাম, ভালোই কাটলো আজকে সারাটা দিন। এই এখন রাস্তায়, তো রাস্তাঘাট বেশ ফাঁকাই। রাত্রে আমরা সবসময়ের জন্য রাত্রেবেলাটাকেই প্রেফার করি যাতায়াতের জন্য, মানে আমরা আসলেও রাত্রেবেলাই আসি, যাইও রাত্রেবেলা নয় দুপুরবেলা, কারণ রাস্তাঘাটটা একটু ফাঁকা থাকে। না হলে রাস্তা এত লেভেলের জ্যাম থাকে এবং এত গাড়ির প্রেশার থাকে যে টাইমটা অনেকটা লেগে যায়। তো রাত্রেবেলাটা ওই জন্য রাস্তাঘাট ফাঁকা থাকে, কোনো প্রবলেম হয় না। বাড়ি কিন্তু প্রায় এসেই গেছি, আর 5 মিনিটে বাড়ি ঢুকে যাব। তো ভাবলাম লাস্টে রাত্রিবেলা 1 কাপ চা দিয়ে দিনটা শেষ করা যাক। তো চলো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।